অবরোধের শুরুতে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ভাঙচুর ও পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোরে পান্থপথ এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেখা দেয়। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। সকাল ৬টার কিছু পরে ছাত্রদলের নেতাকর্মীরা সে স্কয়ার হাসপাতালের সামনে থেকে হরতাল অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে। তো মিছিলটি নিয়ে তারা পান্থপথ মোড়ের দিকে আসতে থাকে। তো অপর দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান আসতে থাকলে তো পুলিশ যখন মিছিলকারীদেরকে বাধা দেয়, তো সেই সময় যে মিছিলকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং এই সময় তারা পুলিশের একটি গাড়িতে এখানে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িটি সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর জর্জগড় এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার নিয়ামুল সাদিক। টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। সাদিক, শুনতে পাচ্ছি। সেখানকার সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানান। আপনি জানেন, যেমন সকাল থেকে জনসন রোডে বিশেষ করে সিয়ারান কোর্ট এলাকায় অবরোধকারীরা তারা তার 5টি টায়ারে আগুন জ্বালায় এবং সেই আগুন জ্বালানোর মাধ্যমে তারা তাদের অবরোধের পক্ষে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই দিক থেকে পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় অবরোধকারীরা তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ওই এলাকায় সকাল থেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে, সাথে সাথে র্যাব রয়েছে, কিন্তু এখন হরতাল অবরোধকারীরা এখন পর্যন্ত তাদেরকে আর দেখা যাচ্ছে না। তবে এই ছিল আমার কাছে সর্বশেষ মাদি। ধন্যবাদ সাদেক। আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার সাদিকের সঙ্গে। তিনি জর্জগড় এলাকা থেকে অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের। সময় সংবাদের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে অবরোধকারীরা। ভোর 5টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির জুরাইনে এ ঘটনা ঘটে। ভোরে সংবাদকর্মীদের বহনকারী গাড়িটি যাত্রাবাড়ির জুরাইনে পৌঁছলে অবরোধকারীদের হামলার কবলে পড়ে গাড়িটি। এ সময় তারা রাস্তার দুপাশ থেকে ইট ছুড়ে মারলে গাড়ির সামনের ও এক পাশের দরজার গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। রাজধানীর মিরপুরে কয়েকটি বাসে আগুন লাগিয়েছে অবরোধকারীরা। পুলিশ 3 জনকে আটক করেছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার মেহেদি তানিন। টেলিফোনে সরাসরি কথা বলছি তার সঙ্গে। তানিন, হ্যাঁ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। মাহাদি, আপনি যেমনটা বলছিলেন যে ভোর রাত 5টার দিকে মিরপুর 1 নম্বরের প্রাইম বিশ্ববিদ্যালয়ের সামনে মেডলার গার্মেন্টস এর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তো আমি স্থানীয় লোকজন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওই বাসটি ছিল মেডলার গার্মেন্টস এর শ্রমিকদের বহনকারী একটি বাস, যেটি শ্রমিকদের নিয়ে আশুলিয়ার দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিক ওই মুহূর্তে বাসটি অপেক্ষা করছিল শ্রমিকদের নেওয়ার জন্য, কিন্তু তখন এই আগুন লাগানোর ঘটনায় কেউ হতাহত হয়নি। তো আগুন এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ঠিক ওই একই সময়ে মিরপুরের সোনি সিনেমা হলের সামনে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আর ভোর 6:30টার দিকে সোনি সিনেমা হলের সামনে থেকে পিকেটিং করবে বা করছে এরকম অভিযোগে মিরপুর থানা পুলিশ 3 যুবককে আটক করে। আর এই মুহূর্তে মিরপুর এলাকায় রাস্তাগুলোতে বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা সক্রিয় রয়েছেন। তো এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মাহাদি। তানিন, আপনাকে ধন্যবাদ। এর আগে গতকাল সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট ও মালিবাগের রাস্তায় দাঁড়িয়ে থাকা 2টি ফাঁকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া এদিন দুপুরে বিজয়নগরে 3টি প্রাইভেট কার ও মাইক্রোবাসেও অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং কারওয়ান বাজার, বাংলা মোটর ও মিরপুরে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান রাত 9:30টার দিকে ফার্মগেট ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা 6 নম্বর রুটের একটি বাসে হঠাৎ করে আগুন জ্বলতে দেখা যায়। তবে স্থানীয়রা দ্রুততা নিভিয়ে ফেলেন। এর আগে সন্ধ্যা 6:15টার দিকে মালিবাগ মোড়ে 4 নম্বর রুটের একটি খালি বাসে হঠাৎ করে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ করে আগুন জ্বলে উঠতে দেখা যায়। তবে এই ঘটনায় কেউ আহত কিংবা কাউকে আটক করা হয়নি। এদিকে শাহবাগে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার স্বপ্ন কাবির। আমরা টেলিফোনে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাবির, হ্যাঁ, হ্যালো। সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। আসলে এই মুহূর্তে শাহবাগ এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত। ঠিক 10 থেকে 15 মিনিট আগে শাহবাগ এলাকার শাহবাগ যে বারডেম হসপিটালের যে গেট, সেখান থেকে বেশ কিছু পিকেটার হঠাৎ করেই পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে, লাঠিসোঁটা, ইট পাটকেল এবং বাস ভাঙচুর শুরু করে। সেই মুহূর্তে পুলিশ প্রথমে পিছু হটে তাদের ধাওয়ায়। এরপর পুলিশ পাল্টা কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল নিক্ষেপ করার ফলে পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা রমনা পার্ক এলাকার দিকে আশ্রয় নিতে থাকে। ছত্রভঙ্গ হয়ে সবাই রমনা পার্কের দিকে ভেতরে ঢুকে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয় এবং সেইখান থেকে ধাওয়া দেওয়ার এক পর্যায়ে পুলিশ এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মী পুলিশের সাথে এই ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় অংশ নেয়। সেখান থেকে রমনা পার্কের দিকে যেসব পিকেটাররা ছড়িয়ে ছিটিয়ে রমনা পার্কের দিকে পালাতে চেষ্টা করে, তাদেরকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের মধ্যে থেকে 2 জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এখন পুলিশ এই মুহূর্তে অবস্থা শান্ত। পুলিশ এখন এই এলাকায় টহলে আছেন, পুলিশ অবস্থান নিয়েছেন। পুলিশ, দাঙ্গা পুলিশ এবং র্যাব সহ বিভিন্ন বাহিনী এখানে অবস্থান নিয়েছেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা।